নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য পনির পিৎজা রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটি শুরু করি বানানোর জন্য। একদম সহজ। আমি এখানে পিৎজা বানানোর জন্য যে জিনিসগুলো নিয়েছি সেইটা দেখাবো। এক বাটি ময়দা, টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার, আধা চামচ লবণ আর আধা চামচ চিনি, পেঁয়াজ, 2 কালারের ক্যাপসিকাম আর পনির। একটি বাটি নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটাকে ঢেলে দিয়েছি, আধা চামচ চিনি, আধা চামচ লবণ। এগুলোকে আমি মিশিয়ে নেব। ময়দার সঙ্গে এটা মেশানো হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে নেব। অল্প পরিমাণ টক দই, আধা চামচ বেকিং সোডা আর আধা চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিট এভাবে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট বাদ আমার টক দইটা ফুলে উঠেছে। এখন এইটাকে সুন্দর করে মেখে নেব। মেখে সুন্দর একটা ডো আমি তৈরি করব পিৎজা বেস বানানোর জন্য। এখানে আমি 1 বাটি ময়দার সঙ্গে আধা বাটি টক দই নিয়েছি। আধা বাটি ঠিক একটু কম আছে, সম্পূর্ণটা লাগেনি, একটু বেঁচে গেছে। এখন এটাকে সুন্দর করে মেখে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এইটাকে আমি ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। যত সময় এটা রেডি হচ্ছে, গ্যাসে একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর একটি স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি, এটা যাতে গরম হয়ে থাকে। আর এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখন এইটাকে আমি আরেকটু মেখে নেব। এখন এইটাকে আমি প্ল্যাটফর্মটাকে একটু সাফ করে নিয়েছি। এখন অল্প পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে একটু মেখে নেব। এটাকে সুন্দর করে গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই আপনারা বুঝতে পারবেন, একদম সরল। তারপর একটি বেলনি দিয়ে এটাকে আমি বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে। একটা থালা নিয়েছি, থালাতে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি আমি। পিৎজাটাই থালাতে আমি সুন্দর করে বেশটা বসিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে সাইডটা আমি উপর দিকে নিয়ে এসেছি। দেখুন সুন্দর করে এটাকে আমি সেট করে দিয়েছি। আর একটু হাত দিয়ে চেপে চেপে উপরের দিকে আমি নিয়ে এসেছি। এখন একটা কাঁটা চামচের দিয়ে এইটাকে আমি ছেদ করে দেব। ছেদ না করলে এটা ফুলে উঠবে, এই কারণে ছেদ করলে এটা ফলবে না। সুন্দর করে এটাকে আমি ছেদ করে দিয়ে দিয়েছি। এটা আমার ছেদ করা হয়ে গেছে। এখন আমি পিৎজা সস নিয়েছি, এটাকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। আপনারা বাড়িতেও এটা তৈরি করতে পারেন, একদম সহজ। এটাকে সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এটা আমার লাগানো হয়ে গেছে। একটু কাঁটা চামচ দিয়ে আর একটু আমি সেট করে দেব। এখন আমি পেঁয়াজটা দিয়ে সুন্দর করে আমি একটু সেট করে দেব। প্রথমে পেঁয়াজটা আমি নিয়েছি, তারপরে টমেটো, ক্যাপসিকাম, সবুজ কালারের ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, লাল কালারটা দিয়ে দিয়েছি, তারপরে এক করে পনিরটাও আমি দিয়ে দিয়েছি। একদম সহজ। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে এই পনির পিৎজা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর। এখন চিজটা আমার এটা সাজানো হয়ে গেছে, চিজ উপরে আমি দিয়ে দিয়েছি। আমার চিজটা দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগতেছে। চিলি ফ্লেক্স 1 চামচ আমি দিয়ে দিয়েছি, আর আধা চামচ অরিগানো দিয়ে দিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এখন এইটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট বাদ কত সুন্দর হয়েছে।
দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই পিজাটা বাড়িতে, পনির পিজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। বাজার থেকে আনার কোনো প্রয়োজনই হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।